বন্ধুরা চলো আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে ফেসবুক পেজে রিলস ভিডিও কিভাবে আপলোড করতে হয়। এবার তোমরা বলবে দাদা তুই কে, তুই আমাদের শেখাবি রিলস ভিডিও কিভাবে আপলোড করতে হয়। আমার কিন্তু একটা ফেসবুকে পেজ আছে যেখানে আমি রিলস ভিডিও নতুন আপলোড করছি 22,000, ঠিক আছে, 8,000, 5,000 করে ভালো রকম কিন্তু ভিউজ আসছে। সেই কারণে আজকে তোমাদের শেখাবো যে ফেসবুক পেজে কিভাবে সঠিক নিয়মে রিলস আপলোড করতে হয়। রিলসের থাম্বনেল দিতে হবে, সঠিক নিয়মে সেটিং অন করতে হবে, সঠিক হ্যাশট্যাগ দিতে হবে, তারপরে কিন্তু তোমাদের ফেসবুকে রিলস ভাইরাল হবে। এমনি ঠিক আছে ভালো রকম ভিডিও তুমি বানালে হুড়োতাড়া করে রিলস ভিডিওটা আপলোড করে দিলে কিন্তু ভাইরাল হবে না। তো ভাইরাল করতে গেলে তোমাদের সবার প্রথম কি করতে হবে, দেখো সাইডে আমার স্ক্রিনে চলে যাচ্ছে। আমরা কি করবো, ফেসবুকটা ওপেন করবো। ওপেন করার পরে এটা কিন্তু আমি দেখাচ্ছি পেজে কীভাবে রিলস ভিডিও আপলোড করতে হয়। তোমরা যদি প্রোফাইলে কাজ করো, অনেকজন কি করে প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ডে অন করে প্রোফাইলেই কিন্তু অনেকজন কাজ করে। তো প্রোফাইলে কীভাবে রিলস ভিডিও আপলোড করতে হয় সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। সেটা কিন্তু পুরো আলাদা প্রসেসে হবে, ঠিক আছে। ফেসবুক পেজে কীভাবে রিলস ভিডিও আপলোড করতে হয় সেটা আজকে এই ভিডিওটায় দেখো। সেই জন্য আমরা কি করবো, সবার উপরে দেখো এই প্লাস আইকনে প্রেস করবো, ঠিক আছে। এই প্লাস আইকনে প্রেস করার পরে আমরা যেহেতু রিলস ভিডিও আপলোড করবো সেই জন্য আমরা রিলস সেকশনটাই নেবো, ঠিক আছে। তোমরা যদি এখানে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে চাও সঠিক নিয়মে তো ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে নেবে। তো আমরা রিলস অপশানে প্রেস করবো, যেহেতু আমরা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবো। তারপরে তোমার গ্লাইড ওপেন হবে, এখান থেকে তোমার রিলস ভিডিওটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। আমি যেহেতু ব্লগ ভিডিও আপলোড করি সেই জন্য আমি এখানে রিলস ভিডিও মানে রিলস ছোটো ছোটো মিনি ব্লগ এখানে তোমাদের দেখাচ্ছি আপলোড করে। এরপরই আমরা কি করবো, এখানে নেক্সট অপশানে প্রেস করবো। নেক্সট অপশানে প্রেস করার পরই আমাদেরকে সবার প্রথমে এখানে টাইটেল দিতে হবে। তো টাইটেলটা আমি আগে থেকে কপি করে রেখেছিলাম, এখানে আমি পেস্ট করে দিচ্ছি, দেখে নাও তোমরা, ঠিক আছে। দেখো আজ 6 মে রেজাল্ট আনতে যাবো, মিনি ব্লগ 100, ঠিক আছে, 97 এবং হ্যাশট্যাগ শর্ট এবং হ্যাশট্যাগ ব্লগ হ্যাশট্যাগ মিনি ব্লগ এগুলো কিন্তু আমরা দিয়েছি। হ্যাশট্যাগ দিয়ে তোমরাও কিন্তু কিছু দিয়ে দেবে, কিছুই নয়। এখানে প্রেস করবে, এখানে দেখবে হ্যাশ বলে আছে, হ্যাশট্যাগ প্রেস করার পরই তুমি যে রিলেটেড ভিডিও আপলোড করো সেই রিলেটেড কিছু হ্যাশট্যাগ দেবে। তোমরা যদি হ্যাশট্যাগ ডান্স করো বা হ্যাশট্যাগ যদি কুকিং বা হ্যাশট্যাগ ব্লগ বা হ্যাশট্যাগ ফানি ভিডিও কিছু হ্যাশট্যাগ ভিডিও রিলেটেড দিয়ে দেবে। আর ভিডিও রিলেটেড কিছু টাইটেল কিন্তু দেবে। আমার যেমনি মিনি ব্লগ 6 মে রেজাল্ট আনতে যাচ্ছি বলে এটা দিয়ে দিলাম। তারপরে তোমাদেরকে এই নিচে একটা অপশন আছে, তোমরা দেখতে পাচ্ছ লোকেশন বলে, এই লোকেশন অপশনে চলে আসবে যে তোমার রিলস ভিডিওটা তুমি কোন জায়গার মানুষকে দেখাতে চাও। তো আমি যেহেতু ইন্ডিয়া, তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দিচ্ছি, বা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া আমি এখানে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেখো লোকেশন তোমাদের বাংলাদেশ হলে বাংলাদেশ দেবে, বা বাংলাদেশের কোনো একটা জায়গার নাম যদি দাও তাহলে সেই অডিয়েন্সে সেই জায়গার মানুষের কাছে এই রিলস ভিডিওটা বেশি বেশি করে ইমপ্রেশন পাঠাবে। মানে সেখানে যারা রিলস ভিডিও বেশি দেখে মানে মোবাইলে ফেসবুকে তাদের কাছে কিন্তু বেশি বেশি করে রিলস ভিডিওটা যাবে। সেখানে বন্ধুরা তোমরা কিন্তু লোকেশনটা দেবে, বারবার বলছি, ঠিক আছে। তারপরে তোমাদেরকে যেটা করতে হবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট, অ্যাড টপিক বলে যেটা আছে না, এই অ্যাড টপিক অপশনে প্রেস করে তোমার কিন্তু ক্যাটাগরি দিতে হবে, ঠিক আছে। তো আমরা কি করবো, এটা আমার যেহেতু ব্লগ ভিডিও সেই জন্য আমরা কিন্তু এই নিচেকার এই ক্যাটাগরিটা দেবো। একটু উপর দিয়ে স্ক্রল করার পরই দেখতে পাচ্ছ দেখো ভার্চুয়াল আর্ট বলে যেটা আছে এটা আমরা দিয়ে দেবো। কারণ আদার্স কোনো এখানে কিন্তু 3টে করে সিলেক্ট করতে পারবে, আদার্স কোনো ব্লগ কিন্তু ক্যাটাগরি নাই, ওটাই আছে। তোমাদের যদি ডান্স হয় ডান্স দেবে, কমেডি ভিডিও আপলোড করলে কমেডি ক্যাটাগরি দেবে, তারপর গেমিং ভিডিও আপলোড করলে গেমিং দেবে। তো এখানে দেখো প্রচুর ক্যাটাগরি আছে, তোমরা 3টে ক্যাটাগরি কিন্তু দিতে পারবে। আমি এখানে একটাই দিলাম। তারপরে উপরে দেখো সেভ বলে একটা অপশন আছে, এই সেভ অপশনে আমরা প্রেস করে দেবো এইভাবে, ওকে। সেভ অপশনে প্রেস করার পরই আমাদেরকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছ ওখানে সি মোর সেটিং বলে যেটা আছে না, এবার আমাদেরকে রিলস ভিডিও একটা থাম্বনেল সিলেক্ট করতে হবে। কারণ তোমরা দেখবে ফেসবুকটা ওপেন করলেই দেখবে বিভিন্ন রিলস কিন্তু ওখানে থাম্বনেল দেখায়। ওই থাম্বনেল যেই থাম্বনেলটা তোমার বেশি ভালো লাগে সেই থাম্বনেলই তোমরা কিন্তু ক্লিক করো। সেই জন্য তোমরা কি করবে, নিচেই দেখতে পাচ্ছ এখানে কভার টেক্সট বলে আছে না, এই কভার টেক্সট অপশনে প্রেস করবে। তারপরে এখানে এই প্লাস এখানে প্রথমে প্রেস করে দেবে, ঠিক আছে। প্লাস এখানে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে যে জায়গাটা তোমার ইন্টারেস্টিং পার্ট সব থেকে ভালো লাগছে, দেখো আমি এত মিনি ব্লগ এখানটা ডিম খাচ্ছি এখানটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আমরা কি করবো, এটা আমরা কেটে দেবো, ঠিক আছে, কারণ এটা দিতে চাই না আমরা, এটা কেটে দিলাম। আবার আমরা এখানে প্লাস এখানে প্রেস করবো, দুটো কিন্তু তোমাদের কভার আর্ট দিতে হবে, নাহলে কিন্তু তোমরা এখানে সেভ করতে পারবে না, ঠিক আছে। দুটোই কিন্তু সেম দিলে হবে না, আলাদা আলাদা দিতে হবে। তো আমি এই জায়গাটা আর এই জায়গাটা কিন্তু দুটো কভার আর্ট দিয়ে দিলাম। ফেসবুকে যখন ইমপ্রেশন পাঠাবে আমার রিলসটা ব্রাউজার ফিচারে, তখন কিন্তু এই দুটো পার্ট কিন্তু দেখাবে। তারপর আমরা কি করবো, উপরে দেখো সেভ বলে অপশন আছে, এই সেভ অপশনে প্রেস করে দেবো। সমস্ত সেটিং হয়ে গেল। এবার আমরা কি করবো, দেখো শেয়ার নাও বলে নিচে যে অপশনটা আছে, এই শেয়ার নাও অপশনে প্রেস করলে কিন্তু রিলস ভিডিওটা আমার কিন্তু আপলোড হয়ে যাবে। এবার অনেকদিন কি করে, রিলস ভিডিওটা আপলোড করার পরেই তারা সঙ্গে সঙ্গে মিনিমাইজ করে দেয় ফেসবুকটা। তোমার রিলস ভিডিওটা যতক্ষণ না প্রসেসিং হয়ে ফুলভাবে আপলোড হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি ফেসবুকটা মিনিমাইজ করবে না, কারণ ফুল এইচডিতে না আপলোড হয়ে মিনিমাইজ করে দিলে তোমার রিলস ভিডিওটা কিন্তু কোয়ালিটিটা ভালো হবে না, যার ফলে ভিউজ আসবে না। সেই কারণে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম যে সঠিক নিয়মে কীভাবে রিলস ভিডিও আপলোড করতে হয়। তো এইভাবে তোমরা রিলস ভিডিও আপলোড করো, দেখো প্রচুর ভিউজ আসবে, প্রত্যেকটা রিলস ভিডিও কিন্তু তোমাদের ভাইরাল যাবে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না।